নোনা পানি আর লবণাক্ত মাটির মাঝেও যে মিষ্টির সম্ভাবনা জন্ম নিতে পারে তারই এক অনন্য উদাহরণ গোল গাছ। উপকূলীয় পরিবেশে বেড়ে ওঠা এই গাছের রস থেকেই তৈরি হচ্ছে সুস্বাদু গোলের গুড়, যা বদলে দিচ্ছে অনেক পরিবারের জীবনের গল্প। বরগুনা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উপকূলের নোনা পানির বুকেই জন্ম নেয় গোল গাছ। গাছের কাণ্ড, পাতা সবকিছু নোনা পরিবেশে বেড়ে উঠলেও তার ডগা থেকেই বেরিয়ে আসে সুমিষ্ট রস। সেই রস জাল দিয়েই তৈরি হয় স্বাদে গন্ধে অনন্য গোলের গুড়। প্রাকৃতিক এই বিস্ময়কে ঘিরেই বরগুনার তালতলী উপজেলায় গড়ে উঠেছে একটি সম্ভাবনাময় গ্রামীণ ক্ষুদ্র শিল্প। তালতলী উপজেলায় প্রায় ৩৫ হেক্টর জমিতে ছড়িয়ে আছে প্রায় ২৬,২৫০টি গোল গাছ। এর মধ্যে করইবাড়িয়া ইউনিয়নের বেহালা গ্রাম গোলের গুড় উৎপাদনের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিবছর শীত মৌসুমে শুধু এই অঞ্চল থেকেই প্রায় ১৩ মেট্রিক টন গোলের গুড় উৎপাদন হয়। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করছেন ১.৫ শতাধিক পরিবার। বর্তমানে প্রতি কেজি গোলের গুড় ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা কয়েক বছর আগেও ছিল অনেক কম। ৫ কলসি রসে ১০ কেজি গুড় হয়। তো আমরা আসলে অনেক পরিশ্রম করি আর সেরকম আসলে আমরা সেই ন্যায্য মূল্যটা আমরা পাচ্ছি না গুড়ের। যেরকম ব্যয় এবং যে পরিশ্রম, ব্যয় অতটা না হলেও কিন্তু পরিশ্রম সেটাই তো আমার গায়ে পরিশ্রম। রস ওই ঘর ধোয়া লাগে, রস লামান লাগে, তারপর বাড়ি আনিয়ে রসটা ওই ছাঁকিয়ে ডোঙ্গায় দিতে হয়, ডোঙ্গায় দিয়ে জাল দিতে হয়, জাল দিতে অনেক সময় পর আর কি ওটা গুড় হয়। গুড় হওয়ার পর তারপর আজা লাগে ডেগে করে এই রস বের করে রস আনে ডোঙ্গায় জাল দিয়ে গুড় তৈরি করি। ওইটা আমরা মার্কেটে বিক্রি করতে পুরা মূল্য পাই না পাওয়ানে যেটা দরকার এটা তো আমরা পাই না। তারপর সরকার যদি আমাদের কিছু সাহায্য মার্কেট করলে আমরা গুড়টা বিক্রি করতে পারতাম। ফটফটকে রস নামাইয়ে নিয়ে জাল দিয়ে রস মিঠে বানাইয়ে বাজারে বিক্রি করি। আমরা মিষ্টিদের আমরা ন্যায্য দাম পাচ্ছি না, যে কষ্ট করি তার মূল্য হচ্ছে না আমাদের। দেশে বিদেশে গোলের গুড়ের চাহিদা থাকায় কৃষি বিভাগ এটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম। বলেন, গোলের গুড়ের ভালো উৎপাদন এবং রোগমুক্তভাবে তৈরি হওয়ার ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এখন বর্তমানে ৩৫ হেক্টর জমিতে গোলপাতা চাষ হয় এবং ২৬,২৫০টি গোলপাতার গাছ রয়েছে আমাদের ধারণার মধ্যে, এবং এখান থেকে আমরা প্রতি বছর প্রায় ৫৫ মেট্রিক টন রস তৈরি হয় এবং সেখান থেকে মোটামুটি ১৩ মেট্রিক টন গুড় তৈরি করা যায়। এবং আমরা যতটুকু আমরা আশ্বস্ত হয়েছি এবং আমাদের মিনিস্ট্রি থেকে এই গোলপাতার উপরে চাষিদেরকে উদ্বুদ্ধ করার জন্য এখানে আসলে প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে তাদেরকে গোলপাতার চারা এবং যেই সকল উপকরণ দরকার সার এবং কীটনাশক অন্যান্য ব্যবস্থাপনা করা হবে। এছাড়াও আমাদের সর্বদা এদের এখানে বড় সমস্যা হচ্ছে আমাদের এই গোলপাতার গুড়টাকে বাজারজাত করানো। এই জন্য আমাদের এখানে প্রতিনিয়ত মনিটরিং কাজ হচ্ছে। শুধু গুড়ই নয়, গোল গাছের পাতাও অর্থকরী পণ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই পাতা দিয়ে তৈরি হচ্ছে ঘরের ছাউনি। স্থানীয় বাজারে ১০০টি ছাউনি বিক্রি হয় ৬০০ টাকায়, আর ডান্ডাসহ ৮০টি গোলপাতা বিক্রি হয় ৪০০ টাকায়। বিজয় টিভি নিউজ ডেস্ক।